টুপি মাথায় দেওয়া এরকম শক্ত করে বলা যাবে না যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন। পাগড়িকে হয়তো তেল থেকে বাঁচানোর জন্য ভিতরে একটা কাপড় দিয়েছেন, সেটাকে টুপি বলেন আর এমনি কাপড়ই বলেন। সুতরাং টুপির ব্যাপারটি অত বাড়াবাড়ি নয় যেটা বাঙালি সমাজে হয়েছে। বাঙালি সমাজের আলেমরা দাড়ি আর টুপিকে সমান করে দিয়েছে, বিদাতি আলেমরা কখনো সমান নাই। আসমান জমিনের পার্থক্য দুটোতে। দুটোতে কত পার্থক্য? আসমান জমিনের পার্থক্য, শুনে রাখেন ভালো করে। সে আমাদের সামাজিকতা আছে, আলেমদের লেবাস, ভদ্রদের লেবাস, দিনদারদের লেবাস, ভালো মানুষের পরিচয়, টুপি টুপি আমিও পড়ছি, কিন্তু টুপিকে দাড়ি সমান করব? যে দাড়ি টুপি ইসলামের সাজ, একই ভাষায়, আর দুটোকে সমান করে আরে দাড়ি টুপি নাই, হ্যাঁ দাড়ি টুপি নাই, দুটোই সমান না, কখনো সমান নাই। দাড়ি হচ্ছে আসমান আর টুপি হচ্ছে জমিন, কখনো সমান করবেন না। এগুলি বিদাতীদের বিদাতি শিক্ষা। যেমন বিদাতীরা নফল নামাজ আর এশার ফরজ নামাজকে সমান করে দিয়েছে 17 রাকাতকে, অথচ আসমান জমিন পার্থক্য দুটোতে। ফরজ না পড়লে মুসলমান থাকবে না 4 রাকাত এশার, আর নফল পড়লে নেকি না হইলে 1 পয়সার কোনো গুনাহ নেই, একটি গুনাহ নেই যদি কেউ নফল না পড়ে। তাহলে সারা জিন্দেগি নফল মানে অতিরিক্ত পড়লেন নেকি পেলেন, না পেলেন ওভারটাইম, আর ফরজ না পড়লে মুসলিম নাই, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কত পার্থক্য! আসমান জমিনের পার্থক্য নয়? ঠিক তেমনই দাড়ি টুপি তৈরি করে পার্থক্য। এ কথা বলার উদ্দেশ্য এই নয় যে আপনারা চুল টুল বড় করে খুব সুন্দর এরকম আসবেন আর টুপি লাগাবেন না, লাগান, ভালো কথা, লাগান, কোনো দোষ নেই, কিন্তু না লাগাইলেও আমার কাছে আপনার ইমানের ওপর জিজ্ঞাসা চিহ্ন আসবে না। হ্যাঁ, আপনার দিনদারি পরেশগারিতে জিজ্ঞাসা চিহ্ন আসবে না যে কিছু আছে, দুর্বলতা না। কিন্তু দাড়ি না থাকলে হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন আছে, দুর্বলতা। দাড়ি একবার ছোট ছোট করে রাখছেন না, দুর্বলতা আছে অবশ্যই, কিন্তু টুপি নেই না ইমান দুর্বল, কখনো না। বিষয়গুলিকে ভালো করে বুঝে নিতে হবে।